আজকের দিনে আমি আবারও বলছি, আপনারা আজকের দিনে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়াতে পুরো তুল কালাম শুরু হয়ে গেছে, একদম তুল পার শুরু হয়ে গেছে। যারা সারা জীবন পহেলা বৈশাখের উদযাপনকে কি করেছে, ঘৃণা করেছে, বিরোধী বক্তব্য দিয়েছে, কিন্তু আজকে তারাই সেটা উদযাপন করেছে। আমি প্রমাণ দিতে পারবো যে কোরআন হাদিস থেকে তারা কত বেশি ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নাই। বক্তব্যুন নবীকে এই কথিত শায়েকরা সারা জীবন বিদাত 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 বলে আসছে। আজকে দেখলাম সেই কথিত শায়েকদের পাল আজকে বের হয়ে গেল, পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রায় বের হয়ে গেল। এইটা কোন কিতাবে আছে? এটা বাঙালি সংস্কৃতি, আমি মেনে নিলাম। আমাদের দেশে সাধারণ মানুষগুলো পহেলা বৈশাখে প্রতি বছরে নেই, বছরে তারা বরণ করেছে, আনন্দ উৎসব করেছে, তারা যেটাই করেছে। কিন্তু সাধারণ মানুষ আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মানুষ দুটো তো এক জিনিস নয়। দুটো কি নয়? এক জিনিস নয়। কিন্তু আজকে দেখলাম যে যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতুয়া দেয়, মাজার জিয়ারাতকে বেদাত বলে, শিরিক বলে ফতুয়া দেয়, আজকে তারা শিরিকের সাথে যুক্ত হয়েছে। কোরআন এবং হাদিস থেকে আল্লাহর কোরআনে কি এসেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান কি মুসলমানের বন্ধু না শত্রু? মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু, মুসলমানদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মুসলমানদের শত্রু হলো কি? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। একবার আল্লাহর কোরআন থেকে স্পষ্ট, তাদের মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাদেরকে শত্রু বলে কি করতে হবে? গণ্য করতে হবে। যেই জায়গাতে মূর্তি, এটা কি শিরকি কাজ নয়? আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতির ঐতিহ্যের নামে বাঙালি জাতিকে ইউজ করে, এই শব্দটাকে ইউজ করে কিন্তু আজকে যথেষ্ট কোরআন হাদিস বিরোধী কাজ হয়েছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে। তো তারা যারা সারা জীবন এইগুলো শোভাযাত্রার বিরুদ্ধে কথা বললো, আজকে তারাই শোভাযাত্রা করলো। তাহলে আসলে আমরা আমরা এখান থেকে কি মেসেজ পেতে পারি? সাধারণ মানুষকে আমরা কি মেসেজ দিতে পারি? আসলে মূলত তাদের উদ্দেশ্য হলো দাড়ি, টুপি, লেবাসটাকে লাগিয়ে তারা কি করছে? তারা এই দুনিয়ার ফায়দা লুটার জন্য তারা চেষ্টা করতেছে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে। আজকে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, সাধারণ নারী পুরুষরা, ছেলে মেয়েরা নামছে, এরা তো অবুঝ মানুষ, এরা করেছে। এটাকে আমি এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না, কারণ এটার মতো অনেক অসংখ্য কাজই তো আমাদের সমাজে হয় না? অনেক ইসলাম বিরোধী কাজ হয়, অনেক কিছুই হয়। আমরা তাদেরকে বলি, তারা যদি না শুনে সেটা আলাদা কথা। কিন্তু যাদেরকে দেখলাম সারা জীবন আমাদেরকে বেদাতি বললো, আনন্দ উৎসব করা যাবে না, আজকে পহেলা বৈশাখকে কোন ফতুয়ার জোরে তোমরা করেছো, শোভাযাত্রা করেছো? এটাতে অনেক ধরনের ইসলাম বিরোধী কাজ হয়েছে। যেমন বিভিন্ন ধরনের মূর্তি বানানো হয়েছে, প্রতীকী ছবি বানানো হয়েছে। এগুলো তো কোরআন হাদিস বিরোধী, এগুলো তো হারাম, এগুলো শিরকি কাজ। কিন্তু এগুলোর বিরুদ্ধে তোমাদের তো কোনো ধরনের কোনো মন্তব্য নেই, মাথা ব্যথা নেই, বরংস তোমরা এগুলাকে কি করছো? প্রমোট করতেছো, তোমরা এগুলোকে হাইলাইট করতেছো। তো এতে কি যাচ্ছে? জাতির কাছে মেসেজ কি যাচ্ছে? আমি আমার যারা সম্মানিত অডিয়েন্স যারা আছেন এবং আমার যারা অডিয়েন্স নন, তাদেরকে বলবো, যাদের কাছে ভিডিও বার্তাটা যাচ্ছে, আপনারা একটু বিচক্ষণ হবেন। আপনারা অনেকে বলবেন যে হুজুর ওনাদের বিরোধিতা শুরু করেছে, খোঁচাখুচি শুরু করেছে, এরকম ধরনের অনেক মন্তব্য আপনারা করতে পারেন, করাটাই স্বাভাবিক। আপনি আপনার ব্যক্তিগত মতামত ব্যক্ত করবেন, এটাই স্বাভাবিক, আপনাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু এখানে বাস্তবতা হলো কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলাম কি বলে। যেমন আপনারা দেখেন, যারা আজকে এই পহেলা বৈশাখের নামে যারা আজকে এই কাজগুলো করেছে, আজকে আমরা তাদের বিরুদ্ধে কথাগুলো বলতাম না, এই কারণে বলতে বাধ্য হয়েছি যে দেশ ও প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার আলোচনা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আসলে আজকে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আজকে বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য হলো অনেকগুলো উদ্দেশ্য। এর মধ্যে প্রথম উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আমাদের দেশে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষই, সাধারণ থেকে অতি সাধারণ পর্যন্ত প্রত্যেকটা মানুষই আজকে পহেলা বৈশাখ উদযাপন করার চেষ্টা করেছে। তবে পহেলা বৈশাখ উদযাপন করেছে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ এটা বাঙালির একটা ঐতিহ্য। কিন্তু বাঙালির একটা ঐতিহ্য, আমরা মুসলমান হিসাবে মুসলমানের একটা ঐতিহ্য। কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, পহেলা বৈশাখের নামে ইসলাম বিরোধী কাজ আমরা করছি।
এটা আসলে আমার কাছে মোটেও ভালো লাগেনি, আমার কাছে একেবারে ভালো লাগেনি। সেজন্য আজকে দেশ ও জাতির উদ্দেশ্যে, বিশেষ করে মুসলিম উম্মার উদ্দেশ্যে আমার এই আজকের এই বক্তব্য। সম্মানিত দর্শক, আমরা ইতিপূর্বে অনেক আগেই দেখেছি আমাদের দেশের যে কথিত শায়েকরা, এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন, যারা আমাদেরকে বিভিন্নভাবে এনকার করে, বিভিন্নভাবে ছোট করে কথাবার্তা বলে। আসলে আমরা যা করছি আমরা কোরআন হাদিসের ভিত্তিতেই করছি, আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করছি না। তো আজকে আমার আসলে মূল বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো, আজকে পহেলা বৈশাখ, এটা বাঙালিদের ঐতিহ্য, কিন্তু মুসলমানের ঐতিহ্য নয়। আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্বকে আগে প্রাধান্য দিব, তারপরে আমরা বাঙালি হব। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবই বাঙালি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা জীবন অতিবাহিত করতেছি। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো আজকে পহেলা বৈশাখকে মিন করে, পহেলা বৈশাখকে কাজে লাগিয়ে পুঁজি করে আজকে শোভাযাত্রা করা, মানে যা কিছু হয়েছে, মানে আমরা তো কন্টিনিউয়াসলি, আমরা যদিও মুসলমান, আমরা নামের মুসলমান, আমরা ইসলাম বিরোধী কাজ করি। এইগুলো প্রতিবাদ করলে আলোচনা সমালোচনা দুটোই পাশাপাশি থাকে, এটা নিয়ে আমাদের আসলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে আলেমগুলো সারা জীবন, সারা বছর এই পহেলা বৈশাখের বিরোধিতা করেছে, শোভাযাত্রার বিরোধিতা করেছে। বিশেষ করে আজকে মূর্তি প্রদর্শন করা হয়েছে। আমার কাছে অবাক লাগলো যে এই শায়েখগুলো মুখে যেটা বলে এটা করে না, আর তারা যেটা করে সেটা তারা বলে না। এটা আজকে আমরা সেটা বাস্তব রূপ আমরা দেখতে পাইছি। যেমন আমরা যখন ঈদ মিলাদুন্নবী উদযাপন করি, যেই নবী না আসলে কিছু হতো না, যেই নবী না আসলে আমরা আল্লাহর পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা হতাম না, এই কুল কায়নাত হতো না, 18,000 মাখলুকাত, 80,000 আলম কিছুই হতো না, এই দুনিয়া হতো না, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না। যেই নবী না আসলে কিছু হতো না, সেই নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা যখন ঈদ মিলাদুন্নবী উদযাপন করি, আমরা যখন র্যালি করি, আমরা যখন জুলুস করি, আমরা যখন জৌলুসপূর্ণভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপন করি, এখানে আমরা কি করি? দুরুদ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, গরিব অসহায় মানুষকে আমরা খাওয়াই। এমনি করে করে ইসলাম যেই কাজগুলোকে সমর্থন করে এবং কোরআন হাদিস দ্বারা সমর্থিত, আমরা সেই কাজগুলো করি। ঈদ মিলাদ, তারা আমাদেরকে, আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহর কাছে দুটি কাজ সবচেয়ে বেশি পছন্দ। একটি হলো মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া। আমরা মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আমরা মানুষকে শরবত খাওয়াই, আমরা মানুষকে খেজুর খাওয়াই। আমার নবী আসছে, আল্লাহ কি বলেনি? আল্লাহ তো কোরআনে বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজিভূত সম্পদ থেকে উত্তম। আল্লাহ কোরআনে কি বলেনি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন থেকে স্পষ্ট দলিল। আল্লাহ কি বলেছেন? ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। এত সুন্দর চমৎকার দলিল মেসেজ থাকার পরেও আমাদেরকে বেদাতি বলে আখ্যা দিচ্ছেন। আজকে আপনারা যে আজকে ঈদ বৈশাখ, বৈশাখ কোন কিতাবে পাইছেন আপনি? পহেলা বৈশাখ কোন কিতাবে পাইছেন? হ্যাঁ, আমরা বাঙালি হিসাবে, আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, বাঙালি হিসাবে পহেলা বৈশাখ আমাদের বাঙালি হিসাবে বাংলা হিসাব নববর্ষ, এটাকে আমরা বরণ করব। কিন্তু এর বরণ করার মানে কি? কোরআন হাদিসের আইনকে অমান্য করে, উপেক্ষা করে। আজকে আপনারা যেইভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছেন, আপনাদের পাশাপাশি অন্য মানুষ অনেক ইসলাম বিরোধী কাজ করেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, হারামের মতো কাজ করেছে, শিরকের মতো কাজ করেছে। আপনাদের এটার প্রতিবাদ করার কথা ছিল। কই, গত 1-2 বছর আগেও তো দেখেছি, ইতিপূর্বেও দেখেছি আপনাদের বড় বড় শায়েকরা অনেক উঁচু উঁচু গলায় কথা বলেছে, এটা করা যাবে না, করা যাবে না, কত মানে মানে কি বলবো, দ্ব্যর্থহীন ভাষায় তারা কথা বলেছে। আজকে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেল কেন? সুযোগ পেয়েছেন? না 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 না। আপনি সত্যিকারের মুসলমান হন, সত্যিকারের নবী প্রেমিক হন, সত্যিকার ইসলাম প্রিয় হন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি ক্ষমতা চাইতে হবে না, আপনার পিছন পিছন ক্ষমতা হাঁটবে। কিন্তু এইভাবে ইসলামকে কলঙ্কিত করে, কোরআন এবং হাদিসের হুকুমকে, আইনকে আপনি অমান্য করে আপনি কি করবেন? নেতা হবেন? নো, এটা কখনোই সম্ভব না, এটা ইম্পসিবল, এটা কখনোই পসিবল নয়। সম্মানিত দর্শক, শুধু এটা নয়, আপনারা দেখেছেন